হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের জন্য আলুর দমের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এটা আমরা নিরামিষভাবে বানিয়েছি। আপনারা আমিষভাবে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারবেন, তবে নিরামিষভাবে এইভাবে বানালে খুবই খেতে ভালো হয়। যা আপনারা রুটির সঙ্গে, রাতে গরম রুটির সঙ্গে, কিংবা রবিবারের সকালে টিফিনের লুচির সঙ্গে এটা খুবই ভালো যায়। তবে একবার এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। তো উপকরণগুলো নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ করেছি। আলুগুলো আমাদের একদম বাড়ির বাগানের দেশি আলু। এবং সঙ্গে মশলাগুলো নিয়ে নিয়েছি: টমেটো কুচি, আদা জিরে বাটা, সঙ্গে কিছুটা বাদাম বাটা। আপনারা কাজু বাদামও নিতে পারেন, বা এমনি বাজারে যে চীনা বাদামগুলো হয় ওইগুলো ইউজ করতে পারেন। তবে আমরা এমনি নর্মাল যে বাদামগুলো হয় ওইগুলো ইউজ করেছি। আর ধনেপাতা কুচি তো আছেই। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে একটু অল্প চিনি দিয়ে দিয়েছি, যেটা কালারটাকে এনহ্যান্স করে। অল্প চিনি। তারপরে ফোড়ন হিসাবে আমরা তেলের মধ্যে, ওই চিনি দেওয়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, এবং ফোড়ন হিসাবে দিয়েছি কালো জিরে, গোটা জিরে এবং সরিষা। খুব অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা যখন তেলের ওপরে ভেসে আসবে তখন আমরা আদা জিরে বাটাটা দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে একটু, আদা জিরে দেওয়ার সময় আপনারা একটু লবণ দিয়ে দেবেন, না তাহলে ওই লবণ দিয়ে দিলে আদাটার ছেটানোর ভয় থাকবে না। তবে ওই আদা জিরে দেওয়ার পর সামান্য লবণ দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করার পর আমরা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এই টমেটোটা কিছুটা সময় নাড়াচাড়া করার পরে আমরা একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী পরিমাণ মতো একটা দিয়ে দেবেন। দিয়ে সব কটা উপকরণ ভালোভাবে মিশিয়ে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, এবং আদা জিরে এবং টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের টমেটোটা কষানো হচ্ছে। আপনারা ঢাকনা দিয়ে দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেবেন। তবে যেহেতু আদা জিরে টমেটো রান্না, সেহেতু মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর টমেটোর অ্যামাউন্টটা একটু বেশি রাখবেন, তাহলে একটু গ্রেভিটা ভালো পাওয়া যায় এবং টেস্টটাও খুব ভালো হয়। তো মশলাটাকে আমরা এইভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা কত সুন্দর এসছে এবং টমেটোটা আস্তে আস্তে করে গলে যাচ্ছে। তো এই অবস্থায় দেখতে পেয়েছেন মশলাটা কালার কত সুন্দর এসছে। তো এরপরে আমরা এর মধ্যে বাদাম বাটা দিয়ে দেবো। ওই বাদাম আমরা আমাদের আন্দাজ মতো একটু নিয়েছি, তবে আপনারা এখানে কাজু বাদাম দিতে পারেন। আমরা নর্মাল বাদাম ইউজ করেছি। তো বাদামটা দেওয়ার পরে বাদামটাকে ভালো করে মিশিয়ে নেবেন, এবং গাছের হিটটা, যেহেতু বাদামটা দেবেন তো মিডিয়াম হিটে রাখবেন, একদম হাই ফ্লেম করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, কারণ বাদামটা মশলার সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকে। তো বাদামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বাদামটা দেওয়ার পর কালারটা খুবই সুন্দর এসছে। তবে এই রেসিপিটা আমরা নিরামিষভাবে করেছি, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন, কিন্তু এইভাবে একবার করে খাবেন, খুবই ভালো লাগবে। যারা আপনারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা একবার করে খাবেন, খুবই ভালো হয়েছিল খেতে। আর তারপরে আমরা ওই বাদামটা মেশানো হয়ে গেছে। বাদামটা মেশানো হয়ে যাওয়ার পরে বাদামটা থেকে সব মশলার সঙ্গে মিশে গেছে এবং সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দেওয়ার পরে বেশ কিছু সময় মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবং সবকটা উপকরণ একসঙ্গে মিশে গেছে। তো এই অবস্থায় আমরা একটু টক দই দিয়ে দেবো। টক দইটা ওই আমরা আন্দাজ মতোই দিয়েছি, এখানে অ্যামাউন্টটা বলতে পারছি না, কারণ আমরা নিজেদের আন্দাজ মতো এখানে দিয়েছি। আপনারাও আপনাদের আন্দাজ মতো এখানে দিয়ে দেবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, টক দইটা দেওয়ার সময় গ্যাসের হিটটা লো ফ্লেমে রাখবেন, যাতে টক দইটা দেওয়ার সময় যদি লো ফ্লেমে না রাখেন তাহলে কি হয়, দইটা একটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আপনারা
ফ্লেমটাকে বাড়াতে পারেন। তবে হ্যাঁ, দইটা দেওয়ার সময় কিন্তু একদম লো ফ্লেমে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মশলার সঙ্গে। এবার দইটা যদি ভালোভাবে মিশে যায় তখন দইটা আর ফাটার চান্স থাকে না। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা গ্যাসের হিটটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পেয়েছেন যে দইটাও ভালোভাবে মিশে গেছে এবং সাইড থেকে তেল ছাড়াও শুরু করেছে। তাও আমরা মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ বাদাম আর দইটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা খুব বেড়ে যায়। এবার দেখতেই পেয়েছেন কালারটা কত সুন্দর এসছে এবং দইটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন, খুবই ভালো লাগবে। এইভাবে একবার করবেন, খেতে সত্যি খুবই অপূর্ব হয়। আর এই মশলাটাকে ভালোভাবে যত কষাবেন মশলাটা ততই একটু ফ্লেভারফুল হবে, ততই স্বাদ হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটার কালার চেঞ্জ হচ্ছে, তো কালার একদম তেল ছেড়ে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এরপর আমরা আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, আলুটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পেয়েছেন পুরো রান্নায় আমরা একটুও জল ব্যবহার করিনি। এবারে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তো আমরা গরম মশলা দিয়ে দেব। আলুগুলো কষানো হয়ে গেলে গরম মশলা বলে গোটা গরম মশলা যেগুলো হয় সেগুলো একটু থেতো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। যেমন ধরুন লবঙ্গ, এলাচ, দারচিনি এই তিনটাকে ভালো করে, দুটো এলাচ, 8টা দারচিনি আর লবঙ্গ 2-3টা দিয়ে ভালো করে শিলে থেতো করে ওই আলুটা যেটা কষানো হয়ে গেছে ওটার ওপরে ভালো করে দেবো। এতে কি হয়, গরম মশলাটা এই সময় দিলে কি হয়, স্মেলটাও খুব ভালো থাকে আর ফ্লেভারটা খুব ভালো লাগে। তো গরম মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে যে জলটা দিয়েছি ওটা, যে বাদামটা আমরা বেটেছিলাম, আমাদের সব মশলাই কিন্তু শিলে বাটা ব্যবহার করেছি। আপনারা যাদের শিল অ্যাভেলেবল নেই মিক্সিতেও ব্যবহার করতে পারেন। এবারে যেটা ধরুন মিক্সিতে বেটেছেন সেটার যে মিক্সি ধোয়া যে জলটা ওটা রেখে দেবেন, ফেলবেন না। আর শিলে বাটলে শিল দিয়ে বাদাম বাটার পর যে জলটা থাকবে ওই যে জলটা ওইটা দিয়ে একটু জল মিশিয়ে ওই জলটাকে তরকারির মধ্যে ইউজ করেছি। তো ওই জলটা দিলে কী হয়, তরকারির টেস্টটা বাড়ে এবং খুব ভালো হয় খেতে। তো বাদাম দেওয়ার পরে তরকারিটা একটু ফুটে যাওয়ার পরে জলটা একটু কমে গেছে, দেখতে পেয়েছেন। এরপরে আমরা একটু অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনাদের মুখ অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবারে আমরা কী করবো না, যে মেথি পাতা হয় মেথি পাতাগুলোকে একটু ভেজে গুঁড়ো করে তরকারির ওপরে ছড়িয়ে দেবো। ওই মেথি পাতাগুলো দেওয়ার পরে যে স্মেলটা হয় সেটা খুবই দারুণ লাগে। এই আলুর দমটার সঙ্গে ওই মেথি পাতাটা খুবই দারুণ লাগে খেতে। তো দেখতেই পেয়েছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। এবার স্বাদটা তো সেটা বলতে পারবো না আপনাদের কিংবা বোঝাতে পারবো না, তবে সত্যি খুব খেতে দারুণ হয়েছিল। আপনারা এইভাবে রুটির সঙ্গে, লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।